রেডি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমাদের এই অনুষ্ঠানটা কিসের জন্য। আমাদের ডলফিন খান গত 3 বছর উনি নিজের চেহারা আয়নাতে দেখে না, সেই উপলক্ষে ওনাকে সুদর্শন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে 2025। আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন আমাদের ডলফিন খান। রেডি। Running with King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches for ya, like a soldier. এখন আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সুদর্শন পুরুষ ডলফিন খান। Running with King Kong, bullets rain down like it's thunder. আমাদের ডলফিন খানকে পুরস্কার তুলে দিচ্ছেন সিও মুন্না। সবাই একটু হাতে তালি। Like a soldier. সুন্দর। আমি ডলফিন খানকে এই অ্যাওয়ার্ড পাওয়া বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। ডলফিন খান, আপনার এই অ্যাওয়ার্ডটা পেয়ে দর্শকদের অনুভূতিটা জানান। अच्छा ভাই সাহেব, আগামী 3 বছর ধরে আমি আয়নায় মুখ দেখি না, তাই জানি না কোন প্রকাশকরা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, আমি তাও জানি না। কিন্তু আমার চেয়ে তারাই বেশি প্রকাশকরা, তা না হলে আমাকে এই অ্যাওয়ার্ডটা দিল কেন? আচ্ছা ডলফিন খান, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, সেটা হলো যে আপনার এই পোশাকের পিছনে আপনার কত টাকা ব্যয় হয়েছে? अच्छा আমি তো এই পোশাক সম্বন্ধে বানাই না, আমি কারো কাছে বলি না, কিন্তু আপনি যখন বললেন জি জি, তাহলে আমি জিনিসটা বলতেই হয়। কি বলেন? 3.5 কোটি টাকা দিয়ে এই পোশাক বানাচ্ছি, আর এই পোশাক বানাতে দর্জি খরচ আমার হলো 5 কোটি টাকা। আচ্ছা দর্জি খরচ 5 কোটি টাকা কিসের জন্য একটু বলবেন তো? দর্জিকে আমি পাইলে বসে বাড়িতে বড় করে তারপরে গায়ে এই পোশাক বানানো হয়েছে। ডলফিন খান, আমাদের ওই সমাজের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শক ভাইরা, আমি যে পোশাক পরেছি এরকম পোশাক কেউ পরবেন না, তো সমাজের বিষয়ে খুব খারাপ দেখা যায়। তাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম।